করে হালুয়ার টেস্টটাও বজায় থাকবে, সেই সাথে হচ্ছে হালুয়াটা পুড়েও যাবে না। হালুয়াটা যখন অনেক বেশি আঠালো হয়ে যাবে আর এরকম প্যান ছেড়ে আসবে, তখনই বুঝতে হবে যে হালুয়াটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে, এটাকে আর ভাজতে হবে না। এখন যে ট্রেতে এটাকে আমি সেট করব, সেটার মধ্যে কিন্তু আমি অলরেডি ঘি মাখিয়ে রেখেছিলাম। এতে করে পরবর্তীতে হালুয়াটা খুবই সুন্দরভাবে উঠে আসবে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো হালুয়া দিয়ে সেট করে নিয়েছি। এভাবে সমান করে দিয়ে এই হালুয়াটা গরম এবং নরম থাকা অবস্থায় এর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি পেস্তা এবং কাঠবাদাম ছোট কুচি করে নিয়েছি। এগুলো দিয়ে আবারও একটু আলতো করে প্রেস করে দিচ্ছি, যাতে করে বাদাম কুচিগুলো খুবই সুন্দরভাবে হালুয়ার মধ্যে বসে যায়। এবার এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিব, তবে পুরোপুরি ঠান্ডা করব না। যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এগুলোকে বরফি শেপে কেটে নিচ্ছি। একেবারে গরম থাকা অবস্থায় যেমন কাটা যাবে না, নরম থাকবে, তেমনি পুরোপুরি ঠান্ডা হওয়ার